এই যে আমার মেয়ে সারা রাত জেগে থেকে দিনের বেলায় ঘুমাচ্ছে। এখন কানের পাশে যা কিছু বাজাও না কেন, কিছুতেই তার ঘুম ভাঙবে না। দরজা জানলা সব খুলে দিয়েছি আলো হাওয়া আসার জন্য, এত শব্দ হচ্ছে তাও তার ঘুম ভাঙবে না। আমরা যাই, গিয়ে দেখি ওদিকে মা কি করছে। কই মা, কি করো? এই যে আমি ব্লগ করছি। কি করছো? ও হ্যাঁ, কি যেন বলছিলে? হ্যাঁ, ছোটবেলার গল্প। হ্যাঁ, আচ্ছা, এই বাগান, তোমার মুখটাই তো দেখতে পাচ্ছি না আলোর দিকে। না, এটুকু আসছে আসছে, বলো বলো। বাগান করতে ভালোবাসতাম। শুধু বাগান মানে এই ভালো দামি গাছ টাছ না, বাগান মানে যে কোনো একটা চারা সবুজ, যে কোনো সে লঙ্কার গাছই হোক, কুমড়ো গাছ হোক, বা যে কোনো ক্যাপসিকাম গাছ বলো, ফুলের গাছ বলো, যে কোনো গাছ মানে বাগান মানে সুন্দর করে বাগান। তখন আমাদের সময় এত নার্সারি, এত চারা এত পাওয়া যেত না, এত কাছে হাতের কাছে ছিল না। যার জন্য আমরা নিজেরাই হয়তো ডাঁটা লাগালাম, সেই ডাঁটাটা বড় হলো, তার একটা গাছ পাকালাম, পাকিয়ে সেই বীজটাকে রেখে দিলাম সংরক্ষণ করে। পরের বছর হয়তো দেখালো সেই বীজটাকে লাগালাম। পালং গাছ লাগালাম, পালংয়ের বীজ হলো, সে কটা বীজ তুলে রেখে দিলাম, সেটাই চারা দিই, সেটাই লাগাই। এখন তো খুব সহজে বীজ পাওয়া যায়, খুব সহজেই চারা পাওয়া যায়, কিন্তু আমাদের সময় এত সহজ ছিল না। আজ থেকে 50 বছর আগে অত সহজে সব পাওয়া যেত না। ছোট ছোট জায়গা কম ছিল, সামনে বাড়ির সামনে ওরকম 1 কাঠা মতো জমিও ছিল না, 8 কাঠা মতো। 8 কাঠা মানে কতটা মতো জায়গা? হ্যাঁ, 8 কাঠা মানে এই তোমার হবে 5 ছটাক তো 1 ছটাক মতো হবে। কয়টুকুনি আমাদের বাড়ির মধ্যে দিয়ে কোনো ঘর দিয়ে বোঝাও? 4 হাত লম্বা হয়তো, চওড়া। মানে এই রান্নাঘরের মধ্যে তোমার তার মানে এইটুকুনি মতো 4 হাত? গ্যাসের টেবিল? আচ্ছা আচ্ছা, 5 ফুট মতো করা। ওই 8 কাঠা বললে সবাই জানে, আমি জানি। হ্যাঁ ঠিক, বললো। সেইটুকুর মধ্যে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটি নরম করতাম, করে সেটাকে জল দিয়ে চাষের উপযোগী করতাম, করে ছোট ছোট টুকরো টুকরো চৌকো চৌকোরে ভাগ করতাম। ভাগ করে এক জায়গায় হয়তো একটু পালং শাক লাগালাম, এক জায়গায় মূলো, এক জায়গায় ডাঁটা, এক জায়গায় ও রজনীগন্ধা। আবার বাড়িতে ঢুকতে 5 ফুট মতো একটা ভ্যান যাওয়ার মতো জায়গা রেখে দুপাশ দিয়ে 2 সারি করে রজনীগন্ধার লাগাতাম। ছোট পেঁয়াজ মতো হয় রজনীগন্ধা গোড়াতে, ওটা লাগিয়ে দিলে তার সাথে গাছের স্টিক হয়। যে রজনীগন্ধা লাগাতাম, দেশি রজনীগন্ধা, ফুটে একটা ফুটলে বাড়ি দিয়ে গন্ধ বেরিয়ে যেত। রজনীগন্ধা লাগাতাম, লাগিয়ে আমি, আমার রাঙাদা, আমার ছোট ভাই ছিল, আমরা সবাই মিলে সেখানে জল দিতাম, তাদের যত্ন করতাম। গরু যাতে খেতে আসতে না পারে, কচার গাছ দিয়ে, বাঁশ কেনার তো আর অত পয়সা ছিল না, কচা গাছ লাগিয়ে দিতাম চারিপাশ দিয়ে। কচা গাছ লাগিয়ে একটা বাঁশ এনে চিরাই করে সেই পাতা দিয়ে পুরো ঘিরে দিতাম, যাতে ছাগল বা গরু ঢুকতে না পারে। সব ছাগল গরু ছেড়ে লোকে পুষলে বা ঢুকে পড়লে তাদের খাবার, তারা তো খাবেই, কিছু করার নেই। ভাত হয়ে যায়নি তো, খেতে ভাত হয়ে গেছে, খেতে আসতে এইভাবে সব ছোট্ট ছোট্ট করে বাগান করতাম। ছোটবেলায় গাছ এত ভালো লাগতো, সেটা এসে তো বাবাও দেখি খুব গাছ ভালোবাসতো, ওই জন্য গাছ লাগানো হয়েছে। যে কোনো গাছ তো ভালো লাগে, তো বাবা কাঁঠাল ভালোবাসতো, ওই জন্য কাঁঠাল গাছই বেশি। আমি কালকে গুনছিলাম, আমার 5খানা বোধহয় কাঁঠাল গাছ। ছোট গাছগুলোকেও ধরে 2টো বড়, 3টে থেকে 4টে গাছে হতো। আগের দিনকে আমি মেয়েকে নিয়ে ঘুরছি, ওই পেছনের দিকের বড় গাছটাতে আমার মনে পড়ছে সে বাবা কাঁঠাল কাটছিল, আমার কাছে ভিডিও আছে, আমি ওটা ইউটিউবে শর্ট ভিডিওতে দিয়েওছিলাম। হ্যাঁ, কি বিশাল বিশাল কাঁঠাল, লম্বা আর ওরকম মোটা মোটা কাঁঠাল হতো। বাবা খুব ভালোবাসতো কাঁঠাল খেতে। শুধু লোক ছাড়া খাওয়া যেত না। হ্যাঁ, একটা কাঁঠাল ভেঙে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসো। কোনোদিন আমার বাড়িতে ভাঙা হয়নি কাঁঠাল, তো মামার বাড়িতে অনেক লোক ছিল, ওখানে নিয়ে চলে যেতাম। বাড়িতে আমাদের, সেই তো এছাড়াও তো আরো ছিল, সেগুলো খাওয়া হতো। আগে ছোটবেলায় ভেঙে সব জায়গাতে দেওয়া হতো, পরবর্তীতে বাবার শরীর খারাপ, অসুস্থতা, অর্ধেক সময় বাড়িতে থাকা হতো না, খেতে পারতো না। দেবে কি, মানে পাড়াও যায়নি, কিছুই করা যায়নি, গাছে ছিল, লোকজন পেরে নিয়ে গেছে। লোক পারেনি, সব পেকে পেকে গাছ থেকে পড়ে গেছে, টিচর চুরি করে নিয়ে যায়, কিন্তু যাকগে কেউ না কেউ তো খেয়েছে। দূরে থেকে তো পারতে পারেনি, ওই জন্য পাকালি তো খাই। হ্যাঁ ঠিক আছে, ভাত নামিয়ে ফেলো, আবার একটু বাদে গল্প শুনবো। হাতে গরম টরম লেগে যাবে, কাজ করে নাও, আবার পরে শুনবো। টাটা, আবার গল্প নিয়ে আসবো।